বাইকে চড়েছি, ন্যাংরা নিয়ে এসছে। আমি তো বাইকে চড়তে চাইছিলাম না, যে কখন ফেলে দিবে, ব্যালেন্স পাবে না হাঁটুর পায়ের, তো বলবে যে আমি নাকি নড়াচড়া করেছি ওই জন্য ব্যালেন্স পাইনি। মানে যখনই ফেলে তখনই একটা কথাই বলে, যখন আমি ভয়ে থাকি তখন খুশি। ছানা হয়েছে তো, ছানা তো খুব পছন্দ করে, পনির ছানাই সমস্ত জিনিস। এবার পনিরই খেয়ে গেছে কন্টিনিউ, ছানা তো খাওয়া হচ্ছিল না। আজকে ছানা হয়েছে, ও আমার কাছে এসে আমাকে আবার ডাকছে, মানে ছানাটা আবার দাও। তাই মানে এই যে সেই ছানা, ছানা তরকারি করে দেবো। কত সুন্দর সর পড়েছিল দেখছো। যাই হোক, যা হওয়ার তা হবেই। আমার নিজের ভুল। কটা ডিম আছে একটু দেখুন, 3টে ডিম আছে। 3টে ডিম দিয়ে কী করবো। যে নতুন একটা বিস্কিট নিয়ে এসছে, খেয়ে দেখিনি, খেয়ে দেখতে হবে। আর এটা প্রজাপতিরা খায়, আর ইচ্ছা করে না। আর হচ্ছে ওই যে কেক, ফ্রিজ যখন খুলেছি এটা বাইরে বার করে রাখি। বেশি কিছু নেই, পেঁপে আর পটলই আছে, আর কিচ্ছু নেই। কী করবো সেটাই ভাবছি। আর ওই যে এই যে এখনো আছে। গোলা রুটি করব, কিছুই দিলাম না, জাস্ট চিমটি লবণ আর অল্প একটু চিনি এ দিয়েই। দুটো যদি করি তাহলে দুটো হবে, 4টে করলে 4টা হবে, না তো আমার উপরে নির্ভরশীল। তো এটাই করি এখনকার খাবার। টক দই আছে, টক দই দিয়ে খেয়ে নেব। একজনের খাওয়া হলো, টক দই দিয়ে খাইয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার খাবার। অল্প একটু দই বাঁচলো, এটাকে একটু ঘোলের স্বাদ নিয়ে নিচ্ছি। যেখানে দুটো করে নিচ্ছি, আর এখানে যা আছে বাকি যখন খাবে তখন করে দিয়ে দেবো। লঙ্কা পেঁয়াজ ঝাল ঝাল করে নিয়ে নিলাম খাবার। তুমি কি খেয়েছো বলে দাও, তোমার ভালো লেগেছে খাবারটা? কেমন ছিল, টেস্টি ছিল? ও মা, অভিমান হয়ে উঠে চলে গেল ওখানটাতে। তোমার অভিমান হয়ে গেছে? টেস্টি ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, টেস্টি ছিল, তোমার ওজন টেস্টি ছিল না, অভিমান হয়নি, ও এমনি উঠে, যদি ওকে খাওয়াই তার জন্যে। খেয়ে নিয়ে আর কি, একটু হাওয়াটা নিই গায়ে, আস্তে সুস্তে খাই। খাওয়ার পর কি করব জানি না। আর হ্যাঁ, সব ভেবে ছানা বেশ অনেকটাই বেরিয়েছে, কিন্তু কি হয়েছে, একটু ময়দা নেই। ঝোঁকে ঝোঁকে কী বলো তো, যতটুকু ছিল ওই গোলা রুটিটাই করে নিয়েছি, একদম খেয়াল নেই যে ছানাটাতে আমাকে দিতে হবে। তো চালের গুঁড়ো দিলাম হালকা, চালের গুঁড়ো দিই না, ভালো লাগে না, শক্ত হয়ে যায় বলে অল্প একটুই দিয়েছি। কিন্তু জলটা ঠিক মতো ঝরাতে পারিনি আমি, ওই জল ঝরার মতো কিছু নেই, ভালো কাপড়ও নেই যে চিপে জল বার করবো, বা ভালো রুমাল সেটাও নেই। তো একটু দেখো, দেখে বুঝতে পারছো যে একটা আওয়াজ হচ্ছে। কী করবো, তো কিছু করার নেই। যতটুকু পেরেছি ওই দেখো দুটো ছাঁকনিতে রেখে জল ঝরিয়েছি, যতটা বেরিয়েছে বেরিয়েছে আর কি। তা ছোট ছোট করছি না, বড় বড়ই করছি। এখন ভাজাটা হবে কিনা আমার একটু সন্দেহ লাগছে, ভেঙে না যায়। এখানে আলু আর পটল কেটে নিয়েছি, ব্যাস। আলু পটলে পনির বলছি, ছানা দিয়ে তরকারি আর ভাত, আর কিচ্ছু করবো না। 1:30 বাজে, বসেই ছিলাম এতক্ষণ ধরে। কালকে একটা বই ছেড়েছিলাম, কার বইটা মানে দেখার সাইতেই হচ্ছিল না। পরশুদিন রাতে সেরেছি, তো কালকে দুপুরবেলা নিয়ে বসলাম, দিয়ে একটা দরকারি কাজ নিয়ে বসলাম, তো দরকারি কাজটা হলো না। 3টে জিনিস লাগবে আমার, কাগজ লাগবে 3টে। 3টে কাগজ না হলে হবে না, ফোন থেকেই করতে হবে। তো ওটার জন্য হলো না, ওটা নিয়ে একটু উঠে পড়ে লেগেছিলাম। একদম খেয়াল ছিল না, যেই টাইমে করেছিলাম ওই টাইমে হতে হতে হয়নি। টাকা পয়সা মানুষ খেয়ে নিয়ে পালিয়ে গেছে জানো তো, কিন্তু কাজ আর হয়নি। ঠিকঠাক, এখনো পর্যন্ত ঠিকঠাক। শাক ভালো হলো।
গ্যাসটা দেখো কমিয়ে দিই, নাহলে ভেতরে হবে না, ভেতরে কাঁচা থাকবে, উপরটাই পুড়ে একদম পুরো। গুনে গুনেই হয়েছে, ভালো হয়েছে একদিক থেকে, একবেলা ঝামেলা ছুটি দেখা যাচ্ছে, অত ভাবনা চিন্তা করা যাবে না। ভাতও বসিয়ে দিয়েছি, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এখানে, যেন এতটাই জ্বালা যন্ত্রণা হচ্ছে শরীরটাতে। এখানে এই যে ছুন্নি দিয়ে নাড়ছে আর গেটের সামনে যাচ্ছে, ছুন্নি দিয়ে নাড়ছে আর গেটের সামনে যাচ্ছে। বাসন পড়ে আছে, যে বাসনগুলো মাজবো সেটারও সাহস হচ্ছে না দাঁড়িয়ে থেকে। আমি তো ভীষণভাবে ভয় পেয়ে পাচ্ছিলাম, যদি ভেঙে যায়, ভেঙে গেলে ওই ছানার তরকারি আর হবে না, খেতেও ভালো লাগবে না। তো ভালোই হলো। আর এই ডিমের বড়াটা থেকেই গেছিলো, বড়া বলতে ডিম যে করে রেখেছিলাম মাছের ডিমের, সেদিন হাফ হয়েছে আর হাফ হয়েছিল না। তো যাই হোক, কি মনে করে আমি কি আছে বাটিটাতে দেখি, আমার তো ভরলাম মন, আর ওটা জোকের মতো সেটে আছে। দেখো কিছু কিছু মানুষও এইভাবে জোকের মতো পিছনে লেগে থাকে, তুমি তার সঙ্গে সাথে পাতেও থাকবে না, কিন্তু তোমার ভালো মন্দে তো ওই রকম জোকের মতো সেটে দেখবে আর তোমার ক্ষতি করবে। এই হচ্ছে এটার অবস্থা, মানে সেটাই থাকছে, ওই আর ছুটবে না, বলছে যা করবো তো লেগেই করবো, যা হবে হবে। ঝুলে দেওয়ার পরেও আমি ভীষণভাবে ভয় পাচ্ছিলাম যে ভেঙে পুরোটাই ঘেটে ঘনা হয়ে যায়, কিন্তু না, দেখো আরও ফুলে বড় হয়ে গেছে। তো যেটার ভয় করছিলাম সেটার ভয় না করলেও হতো, হয় না কিছু কিছু জিনিসের ভয় একটু থেকেই যায়, সে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রেই হোক, কথা বলার ক্ষেত্রেই হোক। আর এখন মানুষ তো এখন দুমুখা হয়ে গেছে, বলবে এক তো আরেকজনের কাছে শুনবে আর এক কথা। তো খুব সুন্দর হয়েছিল, গোটা গোটাও আছে, হালকা পাতলা রান্না করেছি, খুব সুন্দর খেতে হয়েছে। ঘুমিয়েছিলাম, দেখছিলাম আমি খাওয়া দাওয়া করে উঠে ওই ইউটিউবটাই চালিয়ে দিয়েছি, এত ঘুম পাচ্ছে, রেখে ঘুমিয়ে পড়লাম। এই কারণে ঘুমানো, রাত্রেবেলা না ঘুম হয় না ঠিক করে, এপাশ ওপাশ কোমরটার ব্যথা, কোমরটার যে কোথায় কী যে ব্যথা হয়েছে, ব্যাং কোমরের নিচে বালিশ না নিলে ঘুমিয়ে আসে না, এদিকে ঘুমও পাচ্ছে, এদিকে কোমরটাও ব্যথা, বাদিকটা ঘুমাতে পারছি না, ডান দিকে ঘুমাবো, এদিকে ডান দিকে হাড়ের ব্যথায় ঘুমাতে পারি না, মানে সব দিকে জ্বালা হয়ে উঠেছে না, ঘুমাই। দুদিকে দুটো বালিশ নিলাম, কোমরের নিচে তো কাত হলাম, দিয়ে ঘুমিয়ে পড়েছি। এই কিছুক্ষণ হলো উঠলাম, দিয়ে ছাদে গেলাম, ঘুরলাম, তারপর দেখছি সবটি আসলো, উড়ে কান্না করছে, দিলাম তাদেরকে খেতে, শুনতেই পাচ্ছ। দিয়ে গেট খুললাম, এই যে একজন তার স্থায়ী তার জায়গা বসে গেছে, আমি চা বসালাম, আমার জন্য বসেছি, চা আছে তো তারা হয়নি, চাই খাই, প্রচণ্ড মাথা ঘুরেছে, ঘুমের জন্যে কিনা বলতে পারছি না, মনে হয় না ঘুমের জন্য ধরেছে, ঘুমের জন্য ধরলে তো এর আগেও তো ধরো যে ঘুম থেকে উঠেছি, তখন তো মাথা ধরেনি, ঘুমিয়ে বললাম না ঘুমাই, ঘুম পাচ্ছে ঘুমিয়ে যাবো, রাত্রে দেখা যাচ্ছে, এই জন্যই ঘুমালাম। তো চাটা, হ্যাঁ চা খাবো, ও একটু খাবে, আমি বললাম যে কিছু খেতে হবে না, থাকো এমনি জল খাও, যা অবস্থা, কিছু খাওয়াচ্ছে না, খাওয়া অনেক ভালো আছে, সুস্থ হয়ে থাকা যাবে। সামান্য জল খেলাম, ঘুম থেকে উঠে ঢক ঢক করে, একদম পেট মনে হচ্ছে টাইট হয়ে গেল। শাকগুলো আছে এখনো, যদি ছাড়ে যায় তো। বাইরে বেরোলাম একটু মাছ নিতে, যাই হোক ওই ভিডিওটা দেখে একটু বন্ধ হয়ে গেল, মার ফোন এসেছিলো, মাছের সাথে কথা বললাম, আর চুল যা পেতেছি হুট করে টেনে উঠিয়ে বেঁধে নিয়েছি। এবার চা খেলাম, একটা পুলিশের ওখানে থাকলাম, চা খেলাম, জাস্ট তো যেখানে যাই হোক, আমি তো আর ঘরের মেয়ে না যে মারা এদিক ওদিক তাকলে যেটা হয়ে থাকে সেটা এখন আমার ক্ষেত্রে হচ্ছে। কোথায় একটু সবজি করছে, কোথায় একটু খাবার করছে, কোথায় একটু মাছ বাজার করছে, একটু দেখে নিই, ভালো ভালো একটু কম দামে আর টাটকা টাটকা সবজি পেয়েছে। এত রকমের শাক ছিল, তো অত শাক তো খেয়ে তো আর করতে পারবো না, শাক নষ্ট হয়ে যাবে। আমার ফ্রিজটাও ধরো যে ইয়ে আছে, একটু ইয়েটা নিতে পারছে না, কুলিংটা, জাস্ট 2 রকমের শাক নিয়েছি, লাল শাক দিলাম আর হেলাঞ্চা পেলাম, হেলাঞ্চাটা ছাড়া গেল না, হেলাঞ্চা শাকটা ঠিকঠাক করে খাওয়া যায় না। আর লাউয়ের ডোগা ছিল, হ্যাঁ লাউই হবে, এখানে কুমড়োর ডোগা তো পাই না। যাই হোক এখন যাচ্ছি ওই মাছের দিকে, যা মাছ পাই অল্পর মধ্যে, 100 টাকার মধ্যে যা পাবো তাই নেবো। কিছুদিন ধরে সবজি খাচ্ছি, তো সবজিটা ঠিক সবজির জন্য রুচি হচ্ছে না, না এই যে গরম পড়েছে এই গরমের জন্য রুচি হচ্ছে না সেটা জানি না।
তো মানে কিছুই ভালো লাগছে না, কিন্তু টেস্টই লাগছে না। কিন্তু কালকে একটু ঝাল ঝাল করে ভালো করে রান্না করবো ভেবেছি। যাই আর কি, একটা যদি সবজি পাই তাহলে নিয়ে নিই। হ্যাঁ, বাইকে চড়েছি, ন্যাংরা নিয়ে এসছে। আমি তো বাইকে চড়তে চাইছিলাম না, যে কখন ফেলে দিবে, ব্যালেন্স পাবে না হাঁটুর পায়ের, তো বলবে যে আমি নাকি নড়াচড়া করেছি ওই জন্য ব্যালেন্স পাইনি। কেন যখনই ফেলে তখনই একটা কথাই বলে, যখন আমি ভয়ে থাকি তখন আমি পড়ি না, যখন রিল্যাক্সে বসে থাকি তখনই আমাকে ফেলে দেয়, আর দিয়ে বলে নাকি তুমি নড়ে গেছো ওই জন্য আমি ব্যালেন্স পাইনি। তো আমি উঠতে চাইছিলাম না, আমি বলছি যে যাক, কেন ওকে তো উঠাতে হবে, ওর গায়ে জোর দিতে হবে, না হলে তো বাইক চালাতে পারবে না। ওই জন্য বাইকটা চালাবার জন্য, শিখাবার জন্য আমি পিছনে বসেছি। হ্যাঁ, আচ্ছা আবার কি, এটাই ঠিক। হ্যাঁ, পায়ে ব্যালেন্স পাবে না, আমি পা ফেলবো দিয়ে দাঁড়িয়ে যাব, যেটা করে থাকি। যখন বুঝতে পারি তখন এটাই হয়। 9টা তো বেজেই গেছে, এখন পাবো কিনা এই গরমে। এই যে রাস্তা আমার, এই ভিতরকার রাস্তা তো দীপ চিনতই না, শুধু ওই ড্যাং ড্যাং করে ওই দিক দিয়ে আমাকে নিয়ে যেত। এটা রাস্তা আছে, ওই দিকে একটা রাস্তা আছে গলি গলি। রাখো যে কোনো একটা, যা গরম পড়েছে, ফুলের গাছ নেওয়ার সাহস পাচ্ছি না। ফুলের শুধু তুলসী গাছ নিতে হবে, তুলসী গাছটা আবার নষ্ট হয়ে গেছে, এটা তুলসী গাছ নিয়ে রাখতে হবে। এবার গাছ নিবো ভেবেছি ইয়েদের কাছ থেকে, নার্সারিদের কাছ থেকে, যারা গাছ ভালোই করে, কারণ তারাই বলতে পারবে ভালো গাছ কেন কীভাবে তারা রেডি টেডি করে সুন্দর করে দিবে, তাদের কাছ থেকে নেবো। আর এই মুরগির দোকানে এখনই ডাকবে, বলুন 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 দিদি, এত আসুন আসুন। হ্যাঁ, সবাই ডাকে সবাই। মাছটা যে ফেললো সেই মাছটাই আমার মাছ আছে, পরপর মাছ দেয় ওইভাবে। প্রথমে বাটা মাছ নিয়েছিলাম, তারপর ভাবলাম যে বাটা মাছের কাটা বাছতে বাছতে সময় পার হয়ে যাবে, জোটোকে খাওয়াতে আমার ভীষণ কষ্ট হবে, বাটা মাছ বাছতে হয় কাটা, তো ওটাই বেশি ভালো। লোকাল মাছও আছে আর উপকারও আছে, গরমে একদম পাতলা ঝোল করবো। ফ্রিজে ভরে দিলাম ওই ব্রিগেড না মিরকা মাছ, কি যে মাছটার নাম বলে আমি ভুলে যাচ্ছি, সেই মাছটা নিলাম লোকাল মাছই। আর হ্যালেন্স একটা বার করে রাখি, একটু জলে ভিজিয়ে রেখেছে তো তোমার নষ্ট হয়ে যাবে প্লাস্টিকে থাকলে, যে গরম পড়েছে গরমে। কী করবো, ফ্রিজে ভরে দেবো না বাইরে রাখবো বুঝতে পারছি না। জল আছে তো, জলে আবার কি বলো তো থাকে না ফ্রিজে, নষ্ট হয়ে যায়, একটা রাতের ব্যাপার বলো, ফ্রিজে দিতেই পারে। ভরে দিই রিক্স না নিয়ে, বাইরে দেখলো বাইরে থাকছে, কারণ দুধের অবস্থা কি হয়েছে আজকে। তো যাই হোক, ভরেই দিচ্ছি, রিক্স নেবো না, বুঝলে, এভাবে ভরে দিই। ছাড়বো, ছোটোকে খাওয়া দিতে একদিন আজকে কি খুশি, ছানা হয়েছে তো, ছানা তো খুব পছন্দ করে, পনির ছানায় সমস্ত জিনিস, এবার পনিরই খেয়ে গেছে কন্টিনিউ, ছানা তো খাওয়া হচ্ছিলো না। আজকে ছানা হয়েছে, ও আমার কাছে এসে আমাকে আবার ডাকছে, মানে ছানাটা আবার দাও। তাই আমি বললাম যে গরমে এখন খেও না, কালকে একটু পেটটা একটু গন্ডগোল ছিল, কালকে পেটটা গন্ডগোল ছিল, মানে অন্যরকম একটু পটি করেছিল, তা তোমাকে রাত্রে দিব, রাত্রে খেয়েও, সন্ধ্যাবেলা ভয়ে খাবার দিলাম না। দুধ তো বন্ধ করে দিয়েছি, আর দিলে আমি ফ্রিজের ঠান্ডা দুধ ওকে দিই। এবার তো খাওয়া দাওয়া করে উঠলাম, আমি খেলাম ওই রুটি খেলাম। রুটি বলতে ওই যে সকালে দ্বীপের ভাগের যেটা ছিল, ও তো আর দশম দিল না, তোর খাবারটা ফ্রিজে ভরা ছিল, মানে করিনি, ওইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। ওই ডিম ফাটিয়ে রেখেছিলাম ওই বাটি সমেত, আর ওই রুটিটা গুলিয়েছিলাম আটাটা, সেই আটার সমেত, তো সেটাই আমি খেয়ে নিলাম, ওকে ভাত দিয়ে দিলাম ওই ছানার তরকারি দিয়ে। পণ্ডিতকে তো খুব পলিটিক্স করে খাওয়াতে হলো। আমি যে ডিমের অমলেটটা করেছিলাম, সেই অমলেটটাকে দুবার একবার খাওয়ালাম, খাওয়ানোর পর সেটা দেখি ওর বাটিতে ফেললাম, ও খাওয়া শেষ করলো। মানে কি বলবো, এত ঠেলে ঠুলে পাঠিয়ে ওকে খাওয়াতে পারিনি, সেই টেকনিক করে ও নিজে নিজে ভাতটা খেলো, ভালো কথা। আর গলাটা ফাঁকাও ছিল, তো এটা পড়েছিল লক থেকে বার করলাম, মানে এটা যে দেখতে পাচ্ছ এটা আলাদা, এটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছে। পরে আবার অনলাইন থেকে কিনেছিল, অনলাইন থেকে তোমার কত 600 না 700 টাকা দিয়ে কিনেছিল। কেনার পর তো কিছুদিন গলায় দিল, তারপরে আবারও লক করে ভরা ছিল, তো দেখছি যে গলাটা আমার ফাঁকাও হয়ে আছে, ভালোও লাগছে না, যেহেতু একটা পরে পরে অভ্যস্ত হয়ে গেছি না, তো ওই লক থেকে বার করে যে এখন পরে নিলাম। গলাটা ঠিক আছে থাক, আর লকেটটা দেখি যদি সেরকম হয়তো থাকবে, নাহলে খুলে ফেলে দেবো, অসুবিধা নেই, শুধু ওই চেনটাই গলায় দিয়ে রাখবো। লক্কর বলতে ওই যে ডয়ারের কথা বলছি, প্রচুর লক্কর জমে আছে ডয়ারে।
সেখান থেকে লক্কর থেকে বার করে আমি কাজে লাগিয়ে দিলাম। আমি এখন ব্যবহার করছি, ব্যবহার করি, দেখি কালো না হয়ে যায়। কালো হলে তো আবার সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিতে হবে। আশা করি ও তো পড়েছিল, কালো হয়নি। এর আগের বারও পড়েছিল, গরমে সারা গরম ঠাটিয়ে পড়েছিল, তো লকের কাছে ভেঙে গেছিলো বলে ও খুলে ফেলে দিয়েছে। এটা ঠিকঠাক, দেখা যাক এখন পরে খুলে ফেলে দিলে খুলে ফেলে দেবো, অসুবিধা নেই। আর যদি থাকে ঠিকঠাক তাহলে এই ঠিকঠাক রেখে দিলাম। তো চলো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। লক্করের পরে থাকা জিনিসটা এখন গায়ে দিয়েছি, ব্যবহার করছি। কাউকে তো কাউকে ব্যবহার করতে হবে, যেদিন হবে সেদিন হবে, কিন্তু লক্কর থেকে তুলে নিয়ে এসে গায়ে দেওয়ার মূল্যটাই আলাদা। মুখ ঘাম দেখো চলছে, কিন্তু এই যে এত ওয়েদার এতটাই হট হয়ে আছে, হিট হয়ে আছে ওয়েদার, মানে দুটোই হয়ে আছে, হিটের সাথে হট হয়ে আছে, বুঝতে পারলে? চলো টাটা, গুড নাইট।